নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের সকালবেলায় ভাবছি একটু অন্যরকম ব্রেকফাস্ট বানাবো। ছেলে বাড়িতে আছে, তার জন্যই। তার তো চাইনিজ খেতে ইচ্ছা করছে, তা কী করে বাইরে থেকে চাইনিজ এনে খাওয়াই এই সকালবেলা? তাই জন্য ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই। অনেক রকম সবজি কেটে নিয়েছি, যা যা বাড়িতে ছিল, বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস, লঙ্কা সব কেটে নিয়েছি। আর জল গরম করে জলের মধ্যে একটু 1 চিমটে নুন দিয়ে দিলাম। দিয়ে দেখছি কৌটোর মধ্যে অনেকটা পাস্তা পড়েছিল। তা পাস্তা দিয়েই আজকে চাইনিজ হয়ে যাক, মানে এগ দিয়ে পাস্তা বানিয়ে ফেলি, তাহলেই তো ছেলে খুশি হয়ে যাবে। আর আমারও ছেলের ব্রেকফাস্ট বানানো হয়ে গেল, আমিও শান্তি, ছেলেও শান্তি। এই দেখুন, পাস্তা সেদ্ধ বসিয়ে দিয়ে 2টো ডিম ফাটিয়ে একটু নুন দিয়ে নিলাম। এবার পাস্তা নামিয়ে নিয়ে ডিমটাকে আগে ভেজে নেব। 2টো ডিম নিয়েছি, যতটা পাস্তা নিয়েছি ততটা আন্দাজ করে দেখলাম 2টো ডিমেই হয়ে যাবে। তা ডিমটাকে একটু ভালো করে আগে ভেজে নেব, নাড়িয়ে নিয়ে ছোট ছোট করে টুকরো করে নেব। ভাজতে ভাজতেই খুন্তি দিয়ে নাড়তে নাড়তেই দেখলাম বেশ ছোট ছোট টুকরো হয়ে গেছে। এবার ভালো করে এটাকে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না একটু হালকা ব্রাউন শেপ কালার আসছে ততক্ষণ পর্যন্ত। তারপর ওই ফ্রাই প্যানের মধ্যেই, ধোয়াধুয়ির ঝামেলায় আমি যাব না, কারণ ওই ফ্রাই প্যানের মধ্যেই আবার দিয়ে দিলাম একটু সাদা তেল। তারপরে দিয়ে দেবো একটুখানি কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। যেই কাঁচা পেঁয়াজটা তেলের মধ্যে মিশে যাবে, সাথে সাথে টপ করে দিয়ে দেবো বাঁধাকপিটা। কারণ কাঁচা পেঁয়াজ আর বাঁধাকপি দুটোকে একটুখানি সময় নিয়ে ভাজতে হবে। সময় নিয়ে বলতে 1 থেকে 1.5 মিনিট। বাঁধাকপিটাও দিয়ে দিলাম, কারণ বাঁধাকপিটা দিয়ে একটু সময় না নিলে বাঁধাকপিগুলো শক্ত থেকে যাবে। আর গাজর, বিনস, ক্যাপসিকাম তো দিলেই হয়ে যায়। এবার একটু যেই ভাজা হয়ে আসলো তখনই দিয়ে দিলাম ক্যাপসিকাম, গাজর আর বিনস। আগে দিলাম গাজর আর বিনসটা নাড়িয়ে নিয়ে, তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি। আমার ছেলে তো বেশ অনেকটাই বড়, তাই আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আর যাদের ছেলে মেয়ে ছোট, তারা কিন্তু লঙ্কা না দিলেও হবে। সাথে একটু নুন দিয়ে দিলাম, কারণ তাহলে ভাজার সময় যদি একটু নুন দিয়ে দিই, সবজিগুলো ভালো করে মজে আসবে। আর সবজিগুলো মজে আসলেই তো হয়ে গেল তরকারি রেডি। তখনই আমি পাস্তাটা বানিয়ে নিতে পারবো। এইবার দেখুন, যেই সবজিগুলো মজে এসেছে, পট করে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এরকমভাবে যদি ঘরে খুব কম উপকরণে সবজি দিয়ে পাস্তা বানিয়ে দেওয়া যায়, তাহলে ছেলেমেয়েরাও চাইনিজ খেলো, আর আমাদেরও অনেকটা সবজি ছেলেমেয়েকে খাওয়ানো হয়ে গেল। এইবার ভালো করে একটু নাড়াচাড়া করে খানিকক্ষণ সময় নিয়ে একটু ভাজতে হবে, কারণ ভালো করে ভাজাভাজি না হলে সবজিগুলো তো কচকচ করবে, তাই জন্য। এবার যখন ভাজা হয়ে আসলো, এবার দিয়ে দেবো পাস্তাগুলো। পাস্তাগুলোকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাস, এইবার পাস্তা সব দিয়ে দিলাম, দিয়ে এবার সবজির সাথে পাস্তা মিলিয়ে নেব। যদি দেখে মনে হয় একটু কম তেল লাগছে, তাহলে আপনার ইচ্ছা হলে কম তেল দিতেই পারেন। আমি খুব কম তেলেই করি, কারণ বাচ্চাদের খাবার যত কম তেলে করা যায় ততই ভালো। এবার সবজির সাথে পাস্তাগুলো মিশিয়ে নিলাম। দেখতে দেখুন কি দারুণ হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর সাথে দিয়ে দিলাম একটু কিষানের নো গার্লিক নো অনিয়ন এই সসটা, কারণ নো গার্লিক আর নো অনিয়নের এই সসটা ভীষণ ভালো খেতে হয়, তাই জন্য এই সসটাই আমি বেশি রান্নাতে ব্যবহার করি। এবার ভালো করে পাস্তার সাথে এটা মিশিয়ে নেব। ব্যাস হয়ে গেল। এবার সবশেষে দিয়ে দেব ডিমটা, কারণ ডিমটা না দিলে স্বাদটা তো ভালো লাগবে না। কারণ বেশিরভাগ চাইনিজ রান্নাতে দেখবেন ডিম, তারপরে সস এগুলো বেশি থাকে, চিজ। পাস্তাতে কিন্তু চিজও দেওয়া যায়, আজ আর পাস্তাতে চিজ দেবো না। আজকের পাস্তাটা এরকমভাবেই রেডি করব। হয়ে গেল, ডিম দেওয়া রেডি। ডিম আর পাস্তা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কমপ্লিট আমার পাস্তা রান্না। এবার চলুন ছেলেকে খাবারটা দিয়ে দিই। আমার রান্না হয়ে গেছে। আজকের ভিডিও দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে, সবাই কিন্তু যাওয়ার সময় একটা লাইক আর কমেন্ট করে যাবেন। আর নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন,
তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটা নতুন কোনো ভিডিওতে।